This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যে আজকে যারা অবৈধ ভোটারদের ভোটে জিতে এসেছে তারা বৈধ জনপ্রতিনিধি কি করে হয়? তারাও তো অবৈধ জনপ্রতিনিধি। তাই ইলেকশন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি, অবৈধ ভোটারদের ভোটে জিতে আসা যারা জনপ্রতিনিধি তারা বৈধ জনপ্রতিনিধি হয় কি করে? ইলেকশন কমিশন এই সব জনপ্রতিনিধিদের তাদের মেম্বারশিপ খারিজ করুক, যদিও বা কয়েক মাস বাকি, 3.5 মাস, কিন্তু তাও আমার মনে হয় খারিজ করা দরকার। কথাটা আছে না, টিপ অফ দ্য আইসবার্গ, এটা তো জাস্ট দেখানো হচ্ছে। মমতা ব্যানার্জির পুলিশকেও একটু দেখাতে হবে যে আমরাও একটু ধরপাকড় করছি। এই যেটা ধরছে এটাই দেখবেন আবার কনফিসকেট করে ইলেকশনের সময় সাধারণ মানুষের ওপর, বিজেপির কর্মী সমর্থকদের ওপর ব্যবহার করা হবে। এটা যে লোক দেখানো। মাননীয় প্রধানমন্ত্রী বা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তো সারা বছরই আসেন, এটার সাথে ইলেকশনের কোনো সম্পর্ক নেই। আর ইলেকশনের সময় তো অবশ্যই আসবেন। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় গৃহমন্ত্রী পশ্চিমবঙ্গে আসতে পারবে না? তার জন্য কি ইলেকশন দরকার হয়? সুতরাং এই বিষয়টিকে ঘোলা করার বা মানুষকে আবার কনফিউজ করার চেষ্টা, রাজনীতি করার চেষ্টা যতই করেন তৃণমূল, কিন্তু বাংলার মানুষ বুঝে গেছে দাঁড়িয়ে থাকা গাড়ি থেকে বিস্ফোরণ হবে এটা বড় জিনিস নয়। কলকাতা পুরসভা, মমতা ব্যানার্জি আপনার সরকার, আপনার পুরসভা আজকে পশ্চিমবঙ্গের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ অনুপ্রবেশকারীদের ঢুকিয়েছেন। মমতা ব্যানার্জি, আপনি পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী হয়েও আপনার পুলিশ ধরতে পারে না। আসাম পুলিশ, দিল্লি পুলিশ এসে ধরে, এনআইএ এসে ধরে। আপনাদের তো পলিসির কোনো ঠিক নেই। আজকে একটা কথা বলেন, কালকে একটা বলেন। পুলিশকে অপদার্থ করে মুখ্যমন্ত্রী আপনি রেখেছেন। পুলিশ পুলিশের কাজটা ছাড়া আর বাকি সব কাজ করে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে বিএলওদের মৃত্যু হচ্ছে চাপ নিতে না পারায়, আজকে ইলেকশন কমিশন 1000 জন ডেটা এন্ট্রি অপারেটর রিক্রুট করতে চেয়েছেন, আপনি ফাইল সরিয়ে রেখেছেন। আজকে বলা হয়েছে বিএলওদের যে টাকা তারা পাচ্ছে সেটা বাড়াবার জন্য, আপনি বাড়াননি। আপনি তো এই মৃত্যুর জন্য দায়ী। আর আপনি আবার 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকার কম্পেনসেশন দিচ্ছেন। এটাই হচ্ছে আপনার রাজনীতি। ওই রাবড়ি যেভাবে বানায় না, রাবড়ি প্রসেস, ওপর থেকেও আগুন দেওয়া হয়, নিচ থেকেও আগুন দেওয়া হয়, আপনার হচ্ছে ওই রকম। দুদিক থেকে আপনি আগুন দিয়ে রাজনীতি করার চেষ্টা করেন, কিন্তু বাংলার 10 কোটি মানুষ আর বোকা বনবে না। নদিয়াতে যে বিএলও আত্মহত্যা করেছেন, উনি লিখে দিয়ে গেছেন যে উনি কম্পিউটার জানতেন না, সেই কারণে স্ট্রেস থেকে উনি আত্মহত্যা করছেন। এই মৃত্যুর দায় কার? মুখ্যমন্ত্রী। আজকে ইলেকশন কমিশন যখন আপনার কাছে ফাইল পাঠিয়েছে যে 1000 জন ডেটা এন্ট্রি অপারেটর নিতে হবে, আপনি সেই ফাইল সরিয়ে রেখেছেন রাজনীতি করার জন্য। আজকে যদি আপনি ডেটা এন্ট্রি অপারেটরদের নিয়ে নিতেন, রিক্রুট করতেন, তাহলে আমাদের নদিয়ার যে বিএলও বোন, তাকে কিন্তু আত্মহত্যা করতে হতো না। তাই চাপটা কিন্তু আপনি বাড়াচ্ছেন। এর মৃত্যুর দায় আপনার। কहीं पे निगाह है कहीं पे निशाना। মুখ্যমন্ত্রীর দৃষ্টিটা অন্যদিকে। ভারতবর্ষের কেন্দ্র সরকার আমার মতুয়া ভাই বোনেদের, নমশূদ্র ভাই বোনেদের সিএ নাগরিকত্ব সিএ দ্বারা করিয়ে দেবে। আবার কি ওখানে কি গোলাতে যাচ্ছেন, নাকি স্বরূপনগর আর হাকিমপুর পোস্ট দিয়ে যে হাজার হাজার বাংলাদেশিরা পালিয়ে যাচ্ছে আমাদের ট্যাক্সের টাকায় পাওয়া লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে, তাদেরকে বার্তা দিতে যাচ্ছেন? কোনটা মুখ্যমন্ত্রী?